আমাকে সব আমাকে কেউ নাই। আমার ১-১.৫ বছরের তো ভাই আর ১৪ বছরের। আমি সংসার ছাড়া আমাকে আনতে, আমি সংসার ছাড়া আমাকে আনতে, আমার সব শেষ, আমার সব শেষ। আমি একটা মেয়ে মানুষের সংসার ছাড়া আমাকে আনতে। আমার মায়েরা তো পারবে না, আমার মায়েরা তো পারবে না। আমার বাপ সবাইছে ভালো ছিল, আমার বাপ সবাইছে ভালো ছিল। আমার বাপের মুখ দিনে বরণ করে দেখতে নাই, ভয়টা করে দিন মুখ দেখতে গায়ে কথা কই নেবে না, মুখ খানে বরণ করে দেখতে নাই। এত তাড়াতাড়ি চলে যাবে তা তো জানি না। এরকম তুই খাবার খেয়ে বট দিয়ে গেছে, বট দেওয়ার থেকে ৩টার দিকে এসে জমিতে একটু খিসে ২-৩ জন মানুষ একটু কাজ করে জ্বর কাপা ওষুধ আনতে গেছে। পুঁটিমারি বাজারে আসতে একটু সন্ধ্যা হয়েছে। ওই কামরুল কাকুরার বাড়ি, তার পাশে বাগান, ওই যে আমার আব্বুরা বেলা আমার আব্বু টেঙাত পকাইতে ফেলছে। আমার আব্বু বাড়িতে সুস্থ ভাবে হেঁটে গেছে। আমার আব্বু কোনোদিনই কারোর ক্ষতি করে না, কোনোদিনই কারোর ক্ষতি করে না। আমরা কোনোদিনই কারোর ক্ষতি করি না। আমার আব্বু সবার ভালো চাইছে। আমার আব্বুরা আনসার জুমাদ্দার, লাইক জুমাদ্দার, স্যার মামুন জুমাদ্দার, আনসার জুমাদ্দারের ছেলে আরিফুল জুমাদ্দার, শরীফুল জুমাদ্দার, লাইক জুমাদ্দারের ছেলে ইসরাফিল জুমাদ্দার, সদস্যকের ছেলে রুমান শেখ, রাজু শেখ, সাদ্দাম শেখ, বাদশার ছেলে হাসান শেখ, ফমের ছেলে। এদের সাথে কি আগে কোনো শত্রুতা ছিল? ১ বছর আগে গ্রামে ও অন্যরা এমনি পাট মাপাপি নিয়ে গ্যাঞ্জাম হয়েছিল। আমার আব্বু ইউপি সদস্য মেম্বার বলে আমার আব্বুর এমনি বলছিল যেরকম ঝামেলা হয়েছে একটু হাতাহাতি মিটানোর জন্য উন্ডা বৃহস্পতিবারে বলছে শুক্রবারে মিটাবে। শুক্রবারের দিন দিয়ে শুক্রবারে ওই পাশের একজনে মাইরে ফেলছে। আমার আব্বুর মাথা দুঘরের কাছে ফেলে তার মাথা ফাটায় হাত পাও কাটে তার ওরকম জায়গা মেরে ফেলছে। তার একটা ছিল ১৪ বছরের, সে ৮ বছর বিদেশ করে ২ মাস পাঠিয়েছে। সে বড় খারাপ না, সৎ মানুষ। তার এরকম কুপাই মেরে ফেলছে। পরে তারাই আবার ওই আরেকজন সন্ধ্যার পরে বাজার নিয়ে আসতেছে, তার চোখ উপরে উঠে ফেলতে গেছিল। ও চিৎকার দিচ্ছে, মানুষজন আইসে তারাই ওই মামুন জুমাদ্দার, ওর ভাগ্নে, ওই হাফিজুর সৈয়দের ছেলে, ওই লাইক জুমাদ্দারের ছেলেরা, ওই আশরাফ আলীর ছেলে আব্দুল ভাই, ওরা সৌদিতে ওই কাইজা করতে সব বাড়ি চলে আসছে। তখন ওই জুনারে মাইরেছে আবার চলে গেছে। আবার আমার আব্বুরা মারা চিনুনটা সব আইসে আমার আব্বুরা বাগানে বেলা আমার আব্বুর হাত পা কাটে বলছে সুস্থ মানুষ বাড়িতে গেছে, আমাকে কেউ নাই। আমি বড়, আমার ছোট ভাই ১৪ বছর, আমার ১-১.৫ বছরের একটা ছোট ভাই, আমাকে সংসার চালানোর মতো কেউ নাই। আমার মেয়ে মানুষ, আমি একটা মেয়ে মানুষ, আমি কিভাবে সংসার চালাবো? আমরা ৩ ভাই বোন। আমার ছোট ভাই ১৪ বছর, আর আমার সব থেকে ছোট ভাই ১-১.৫ বছর বয়স। আমাকে আর কেউ নেই, আমার আব্বু ছাড়া আমাকে সংসার চালানোর মতো কেউ নেই। আমি মেয়ে মানুষ কিভাবে চালাবো সংসার, কিভাবে চলবো? কোনো বিচার নেই, আইনের লোক কোনো বিচার করে না। তারা আসামিকে নিয়ে ২ মাস আসাতে বলে রাখে, সাইডে আর কোনো বিচার করে না। এখন টাকার মূল্য বেশি, টাকা দিয়ে আমার বাপের জীবন দেবে, আমার বাপের জীবন জানবে কি আপনারা? কত টাকা লাগবে? পারলে রক্ত বেশি টাকা দেবো, আমার বাপের জীবন ফেরত দেন। ওই ওনার স্বামীরা ফেরত দিতে পারছে সব আসামিকে। ওই আনসার জুমাদ্দাররা গুন্ডা পাড়া করে কয়বার আনছে আমার আব্বুরে মারার জন্য। একবার ওনার ঘরের ভিতর, বিল্ডিং এর ভিতরে ওই একটা রুমের ভিতরে পাকাতন সিস্টেম করে ভিতরে, ওই রুমের ভিতর সব ফাঁকা, ওর ভিতরে ঢুকে ধরো মানুষ থাকতে পারে। ওর ভিতর আইনে রাখছে আমার আব্বুরে মারে ফেলবে। তাকে তারা আমার আব্বুরে চেনে, কোন জায়গায় টানছিল
উন্ডা বলছে মনিবা অনেক ভালো লোক, ওনার মারতে পারবেন, ওরা কিন্তু আমার আব্বুর চুরি করে বন্ধু বলে দিচ্ছে ভাই এরকম আনসার জমাদার আনছে। পরে আমার আব্বু পুলিশ আনছে, পুলিশরা যে সবকিছু ওনাকে ধরে নিয়ে গেছে, ওনার বাড়ি ডাল সরকি রান্না অনেক কষ্ট পাইছিল। তিনটা পুলিশের রাস্তায় নিয়ে করা ভাঙ্গা ডাল সরকি নিয়ে বালাগুলো আগে ফেরত দিল, রাস্তাতে ছাড়ে দিয়েছে টাকা খায়। আইন কেন, আইন কেন করছে? মানুষের কাছে টাকা খাই আমাকে মতো জীবন নষ্ট করবে, আমাকে এতিম বানাবে, এর জন্য কি আইন হয়েছে? আইনের লোকরা কেন এত টাকা চেনে? উনাদের বউ ছেলে আছে না, উনাদের শুধু যদি এমন হয় উনার বউ ছেলে তখন কেমন করে সহ্য করবে? উনার মা বাবা আছে না, স্বামী এরা যন্ত্রণা বোঝেন, আমার বাবারা যন্ত্রণা বোঝেন, আমরা বুঝতে যাকে হারাইছে তারা বোঝে। আমার আব্বুরা আমি একটা রাত করে জায়গা থাকতে পারি না, আমার আব্বু এসে আমাকে ডাক দেয়, আর কেউ আসবে না, আর কেউ ডাকবে না। আমার বাড়ি কি হতে পারে? দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি মনি শেখ। গত রাতে যে খুনটা হয়, আমরা এখন সেই রানিং বর্তমানে যে মেম্বার ছিলেন ইউপি চেয়ারম্যান, ওনার বাড়িতে আমরা এই মুহূর্তে রয়েছি। মনি শেখের বাড়িতে আমরা মনি শেখের বাড়ির যে শোকের ছায়া, এটা আমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি, এবং আমরা যারা তাদের গার্জিয়ান আছে, অভিযোগ রয়েছে, তাদের সাক্ষাৎকারের মাধ্যমে আমরা জানতে পেরেছি আসলে কি ঘটেছিল। এবং আমরা এই মুহূর্তে আমাদের যে এক ভাই আছে মনি শেখের বাড়ির পার্শ্ববর্তী লোক, তার কাছ থেকে আসলে ঘটনাটা আমরা জানতে চাই। ভাই, একটু যদি বলতেন যে। আসসালামু আলাইকুম, আমার নাম সেকেন্দা, আমার চাচা হয়। দীর্ঘদিন ধরে উনি মেম্বার, এই সদস্য মেম্বার হয়ে আছে। উনি সুষ্ঠু বিচার এই দেশে করে দেখে তার প্রতি দীর্ঘদিন ধরে সন্ত্রাস ভাড়া করে রাখছে। কিছুদিন আগে ওরা একটা লোক আকরাম শেখ বলে একটা লোকরে মেরে ওরা বিদেশে চলে গেছে। এখন আবার এই একটা লোকরে মেরে ওরা এই কিছু দিন আইসে মার্ডার করে বিদেশে গেছে। 4টা মার্ডার, আনসার জমাদ্দার, লায়েক জমাদ্দার এবং ওই এদের ছেলেপিলে নিয়ে এরা মস্তান ভাড়া করে এই ঘটনা ঘটাচ্ছে। এই জন্য সুষ্ঠু বিচার আমরা সরকারের কাছে চাচ্ছি এবং আমাদের এমপি সাহেবের কাছে চাচ্ছি যে এই 4 মার্ডারের আসামি কিভাবে দেশে থাকে, এটা আমরা সরকারের কাছে আমাদের এমপি সাহেবের আবেদন করে জানাচ্ছি যে সুষ্ঠু বিচার। আমরা এই আসামির ফাঁসি চাই, আমাদের একটাই দাবি, এই আসামির ফাঁসি চাই। 4টা মার্ডার কেসের আসামি কিভাবে বাংলাদেশের ভিতরে থাকে, এইটুকু আপনাদের কাছে আমাদের আবেদন এবং সরকারের কাছে আমাদের আবেদন। আগে থেকে কোনো পূর্ব শত্রুতা উনি কি আপনার রাজনীতি বা এলাকা ভিত্তিক? এটা রাজনীতি এলাকা ভিত্তিক একটা রাজনীতি না, এলাকা ভিত্তিক। উনি ইউপি মেম্বার হওয়ার পরে উনি যখন বিচার করে সুষ্ঠু বিচার, এই জন্য ওনার ওই বিচার মানে না দেখে এই শত্রুতা জেরে এর আগেও একটা মার্ডার ওরা করে বিদেশ চলে গেছে। চলে যাওয়ার পর দীর্ঘদিন পরে আইসে এই পরেও একটা মার্ডার, এই আনসার জমাদার 4টা মার্ডার করছে। থানায় আপনারা খোঁজ করে দেখবেন, উনি 4টা মার্ডারের আসামি। 4টে মামলা? হ্যাঁ, 4টা মার্ডার কেসের আসামি। শুধু কেস অপরিমাণ কেস আছে এবং 5 আগস্টের পরে তার ঘরের ভিতরে আয়নাঘর পাওয়া গেছে। আপনার তার ঘরে তদন্ত করে দেখবেন, তার ঘরের ভিতরে আয়নাঘর আছে। আপনাদের কাছে আবেদন, আমাদের এমপি সাহেবের কাছে আবেদন, সরকারের কাছে আমাদের আবেদন, যেন এই খুনিকে ফাঁসির রায় দিয়ে যেন এইভাবে আর কোনো মায়ের কোল খালি না করতে পারে, আমাদের এই আবেদন আপনার কাছে দাবি থাকলো এবং আমাদের এমপি সাহেবের কাছে দাবি থাকলো। সুষ্ঠু বিচার আমরা চাই। ইউপি চেয়ারম্যান যে শেখ, মনি শেখের যে ছেলে রয়েছে এবং 3টে সন্তান ছিল, তো আমরা মেয়ের যে সাক্ষাৎকার, বড় মেয়ে, সে তার অভিযোগ যে তারা পার্শ্ববর্তী যে শত্রুতার জের ধরে আসলে এই খুনটা করা হয়। তো সেই মনি শেখের যে আরো 2টা সন্তান রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ছোট দুধের বাচ্চা, এই শিশুটা এই মুহূর্তে সে এতিম হয়েছে, অনেক ছোট, সে কান্না করতেছে। এবং তার যে ভাই, অর্থাৎ মনি শেখের যে ছেলে, 2টা ছেলে এবং একটা মেয়ে। তো ছেলের কাছে ছেলের অভিযোগ এবং আপনাদের তার যে খুনের বিচার চায়, তো তার মুখ থেকে আমরা শুনবো। কাল রাতে আমার আব্বু 10:30টার দিকেতে পানিপাড়া থেকে বাড়ি আসছে। ওই পানিপাড়া কামরুল ঠাকুরকে বাড়ির বাসতলাতে আমার আব্বুরে কুপিয়ে হত্যা করে হয়েছে। আনসার জমাদ্দারের গ্রুপের লোক হত্যা করেছে। লায়েক জমাদ্দার, সাল মামুন জমাদ্দার, ইসরাফিল জমাদ্দার, আনসারের ছেলে আরিফুল জমাদ্দার, আর শরীফুল জমাদ্দার, এরপর সৈয়দ শেখের ছেলে হাফিজুর, এরপর সাজ্জাদ,
এরপর ওরা গোপালগঞ্জ বসে মিটিং করে এই পরিকল্পনা সাজাইছে। দীর্ঘদিন ধরে এই মিটিংটা ওরা করতেছে, গোপালগঞ্জ বসে করে এই ঘটনাটা ঘটাইছে রাত্রে। সদরের ছেলে খুন করেছে।